দর্শক বিন্দু, আমি বগুড়া জেলা ধুনট থাকেন না মথুরাপুর ইউনিয়ন থেকে এসেছিলাম। মামুন ভাইয়ের সাথে ভিডিওর যে সমস্ত দেখছি কথার সাথে কাজের মিল পাইছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এত শখ করে গাড়িটা ক্রয় করলাম যাতে আমার ফ্যামিলি নিয়ে স্বাচ্ছন্দ্যে দুটো টাকা রোজগার করে তাদের খাওয়াইতে পারি। এই গাড়িটি ৯ সিট বিশিষ্ট গাড়ি। এই গাড়িটির মূল্য হাইড্রোলিক ব্রেক সহ ৩,৫০,০০০ টাকা। হ্যাঁ দর্শকবৃন্দ, এই গাড়িটির মূল্য হাইড্রোলিক ব্রেক সহ ৩,৫০,০০০ টাকা। আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই নতুন পর্বটি দেখছেন তার সকলকে মামুন ওয়ার্কশপ বেলপুকুর, রাজশাহী শহর বেলপুকুর মামুন ওয়ার্কশপ থেকে শুভেচ্ছা স্বাগতম। সুধী দর্শকবৃন্দ, এই গাড়িটি আমার এই ভাই ক্রয় করেছেন। উনি গাড়িটি কিভাবে ক্রয় করলেন, তিনি কিভাবে যোগাযোগ করলেন, তার সকল কিছু তথ্য আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন, এটাই আশা। দর্শকবিন্দু, গাড়িগুলান আমরা দীর্ঘ 6 বছর ধরে এদেশে ডেলিভারি করে থাকি। আমরা ভিডিওতে যে কথাগুলো বলে থাকি এর সঙ্গে আর সামঞ্জস্য থাকে কিনা এটা আমার কাস্টমার থেকে আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ওয়া রাহমাতুল্লাহি। আপনার নাম কি? মোহাম্মদ বিপ্লব হোসেন। বিপ্লব হোসেন। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি বগুড়া জেলা ধুনট থানা মথুরাপুর ইউনিয়ন থেকে। আচ্ছা আচ্ছা, অনেক দূরই তো। আপনি হ্যাঁ, অনেক এখানে দূরে। কিভাবে যোগাযোগ করলেন? আমি প্রথমেই ইউটিউবে দেখছি, দেখার পরে আমার গাড়িটা দেখে পছন্দ হয়েছে, তারপরে মামুন সাহেবের এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনি প্রথমের দিকে ইনাকে কত টাকা দিয়েছিলেন? প্রথমের দিকে এনাকে আমি 50,000 টাকা দিয়েছিলাম। 50,000 দিয়েছিলেন, তারপরে টাকাগুলো ধীরে ধীরে শোধ করে আপনি গাড়িটা নগদে নিয়ে যেত। নগদে নিয়ে নিলেন। শুধু দর্শকবৃন্দু, ইনি গাড়িটা কিভাবে ক্রয় করলেন, তিনি পেমেন্ট করলেন কিভাবে, এখানে যোগাযোগ করলেন কিভাবে, এর সকল কিছু উনার মুখ থেকে শুনলাম। তো উনি যে গাড়িটা আসলে চালিয়ে উনার ফ্যামিলি সহ যাতে সুখে থাকতে পারে, আমি আমাদের সকলের কাছে এই দোয়া চাচ্ছি উনার মুখ থেকেও। সব আজকে ওনার হাতে আমি কাগজগুলো তুলে দেবো এবং চাবি তুলে দেবো। ভাই, বিন্দু, আমি বগুড়া জেলা ধুনট থাকেন না মথুরাপুর ইউনিয়ন থেকে এসেছিলাম। মামুন ভাইয়ের সাথে ভিডিওর যে সমস্ত দেখছি কথার সাথে কাজের মিল পাইছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এত শখ করে গাড়িটা ক্রয় করলাম যাতে আমার ফ্যামিলি নিয়ে স্বাচ্ছন্দ্যে দুটো টাকা রোজগার করে তাদের খাওয়াইতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসলে উনি যে আশা করে এই গাড়িটা ক্রয় করেছেন, উনি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন যাতে গাড়িটা উনি চালিয়ে স্বাচ্ছন্দ্যে ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন। তাই আমরাও আপনার কাছে অনুরোধ করছি ওনার দোয়া করবেন যাতে উনি এই গাড়িটা নিয়ে চলতে পারে। শুধু দর্শকবৃন্দ, একটি গাড়ির ভিডিও তো সমস্ত কিছু আসলে দেখানো যায় না, তো ভিডিওটা লম্বা হয়ে যায়। তো আপনারা এই কারখানাতে আসেন, আমরা এই যে বিশাল যে কর্মজঙ্গটা আমরা তৈরি করেছি, আপনারা এখানে আসেন, এসে থেকে জেনে শুনে বুঝে গাড়িগুলো ক্রয় করেন। তো ভিডিওটি আমরা দীর্ঘ করব না, আমরা সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।